বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যাদের পেওনিয়ার অ্যাকাউন্টের সমস্যা রয়েছে। অনেকে আছে যে পেওনিয়ার অ্যাকাউন্ট সাইটটা মানে অ্যাকাউন্ট করে রাখছেন, হঠাৎ করে আপনার ওপেন হচ্ছে না বা আপনার ব্লক দেখাচ্ছে বা পেওনিয়ার অ্যাকাউন্টে অনেক সমস্যা হচ্ছে, আপনারা কাজ করতে পারতেছেন আগের মতো। তো তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা কীভাবে সমাধান নেবেন এবং কীভাবে আপনাদের সেই কাঙ্ক্ষিত পেওনিয়ার অ্যাকাউন্টটা আগের মতো ঠিক রান করাবেন। তো খুব সহজে আমি আপনাদেরকে এই পিওনিয়ার যে সার্ভিস যে প্রোফাইলটা রয়েছে এটার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। আপনারা সরাসরি এখানে গিয়ে তাদের সাথে কীভাবে কথা বলবেন আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে সংক্ষিপ্ত আকারে। ভিডিওটি বেশি বড় হবে না, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন আমি তাদের সাথে কথা বলেছিলাম যে দেখেন আমি ডিটেলস আমি আপনার দেখাবো, সহজেই বুঝতে পারবেন। তাই আমি দেখছি আমি দেখাচ্ছি এই যে পিওনিয়ার প্রথমে তাদের সাথে যখন আমি কন্ট্যাক্ট করি সব ইন ডিটেলস বলেছি যে আমার কী কারণে আমার কী সমস্যা হয়েছে। তো তারা কিছু প্রশ্ন করবে যে যদি ইংলিশ আপনার ল্যাঙ্গুয়েজটা জানবে ইংলিশ লিখে দেবেন। তারপরে তারা কিছু প্রশ্ন করবে আপনার কী অ্যাকাউন্টে কী সমস্যা, আপনি এখানে যেটা আছে চুজ করে নাম্বারটা সিলেক্ট করে দেবেন। আমি লিখছি আই ক্যান নট অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট, তো 2 নাম্বার সিলেক্ট করেছি। তারপরে বলছি থ্যাঙ্কস আই হ্যাভ গট ইউর ইনকোয়ারি অ্যান্ড পাস ইট জাস্ট আদার্স এরকম লেখা আপনি পড়ে নেবেন। তারপরে বললাম যে মাই অ্যাকাউন্ট সাইন আপ সিন ব্লকড, আমি লিখলাম ব্লক হয়ে গেছে যে এই নাম্বার এই ইমেলে এবং এই নাম্বার আমি ওপেন করেছিলাম। যাই হোক, তারপরে তারা আমাকে ডিটেলস অনেক কথা বললো, আপনার এগুলা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন। তারপর আমার বললো আমার অ্যাকাউন্টটা 7/14/2020 সালে ওপেন করা হয়েছিল অন্য একটা জিমেল দিয়ে, যে কারণে আমার এই পেওনিয়ার অ্যাকাউন্টটা মাত্র একবারই করা যায়, সেকেন্ডবার করার কোনো সুযোগ নেই। সেই জন্য আমার যে অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছে এই কারণে আমি নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে পারছি না, এই জন্য আমার ব্লক দেখাচ্ছে। তো আমি বললাম তাহলে আমি যে অ্যাকাউন্টটা ওপেন করেছিলাম অনেক আগে সেটা আমি ভুলে গেছি। আই ফরগেট মাই বিফোর লগিং অ্যাকাউন্ট ডিটেলস, আমি লিখেছি সামথিং যে ইফ ইউ সেন্ড মি ডিটেলস সো আই কন্টিনিউ মাই রিকভারি অ্যাকাউন্ট, আমি বলেছি তাদের বুঝিয়ে। তারপরে আমাকে বললো যে ঠিক আছে আমরা করে দিচ্ছি। আমি বললাম যে এই ইমেলে নতুন এই ইমেল এই মোবাইল নাম্বার দিয়ে করা যায় কি না, তারা বললো যে না। আমাকে একটা মেল অ্যাড্রেস দিল, এই যে দেখেন বললো যে আমার যে রিসেন্টলি যে এই ইমেলেই করে দেবে, তারা 3 দিনের মধ্যে আমাকে এটা সমাধান করে দেবে আমাকে বললো। আমি খুবই খুশি হলাম, তাদের যে সার্ভিসের কথা শুনে খুবই ভালো লাগলো। তারপর আমি অ্যাপ্রিসিয়েট করলাম, থ্যাংক ইউ জানলাম। তারপরে বললো আচ্ছা আপনাকে অল্প সময়ের মধ্যে এটা সমাধান করে দেওয়া হবে। তো বন্ধুরা আমি আমার যে সমস্যাটা ছিল সেটা আমি আপনাদের কাছে দেখিয়ে দিলাম। আমি এই ভিডিওটির মাধ্যমে আপনারা যারা হেল্পফুল হন অবশ্যই এই যে পেওনিয়ার যে লিঙ্কটা আপনার কীভাবে কথা বলবেন এই লিঙ্কটা আমি কপি করে আমি আবারও দেখে দিচ্ছি যে শেয়ার লিঙ্কে আমি কপি করে আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তাদের সাথে সরাসরি কথা বলবেন। তো বন্ধুরা আপনারা ওইভাবে তাদের সাথে সরাসরি কথা বলবেন, কার কী সমস্যা ডিরেক্টলি বলবেন, তাহলে আপনাদের যে সমস্যা অনুযায়ী তারা সমাধান করে দেবে। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন, কারণ আমি নিজে তাদের সাথে কথা বলেছি, সেটার ডকুমেন্টস আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি যে এই যে মেসেজে তাদের সাথে আমি কথা বলে আমি সমাধান করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমারটা রিকভারি হয়ে যাবে, যেহেতু তাদের বলছি মেল এখনও আমি আসার সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। আমি আরেকটা ফুল টিউটোরিয়ালস নিয়ে আনবো। আর পেওনিয়ার আশা করি আপনারা এতটুকু যদি বুঝতে পারেন তাদের সাথে কথা বলে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, যারা নতুন আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।